শুভ সকাল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছে, প্রচুর প্রচুর বৃষ্টি পড়তেছে। এত কথা না বলে চলে যাই রান্নাঘরে ফ্রেশ হয়ে। আজকে রান্না করব আলু আর ডিম রান্না করব। আলু দিয়ে ডিমের ঝোল রান্না করব। আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি কড়াই দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেলে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটা ছেড়ে দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। তেলটা চারোপাশ লাগিয়ে দেবো। এবার আমি আলুটা তেলের ভিতর ছেড়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। লবণ দিয়ে দেব, সামান্য একটু হলুদ। ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। লাল করে ভেজে নিলাম, এবার উঠিয়ে নেব। এবার ডিম ভেজে নেব। সামান্য একটু হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে ভালো করে ডিমটা ভেজে নেব। নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছিলাম, নাড়াচাড়া দিয়ে। ডিম ভাজা হয়ে গেছে, এবার ডিমটা নামিয়ে নেব। এবার ওই গরম তেলে দিয়ে দেবো তেজপাতা, একটা শুকনো মরিচ, কটা জিরে দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে জিরাটা ভেজে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, রসুন কুচি আর এক কটা কাঁচামরিচ। ভালো করে নাড়াচাড়া দিয়ে পেঁয়াজটা ভেজে দেবো। নাড়াচাড়া দিয়ে পেস্টটা ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। লেজে ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিলাম। এবার এখানে সামান্য একটু জল দিয়ে দেবো। ভালো করে নাড়িয়ে মিশিয়ে নেব। এখানে দিয়ে দেবো আমি হলুদের গুঁড়া, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। মিশিয়ে নেব। আমি একটু সামান্য মরিচের করে দেবো, যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি, মরিচ অল্প করে দেবো। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে নেব। ভালো করে কষিয়ে নেব মশলাগুলো একসাথে। আমার কষানো হয়ে গেছে, এবার আমি আলু আর ডিমটা ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ডিম আর আলু ভালো করে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নেব ভালো করে। কষানো হয়ে গেছে, আমি এখানে পর্যাপ্ত জল দিই। যেহেতু সেদ্ধ নিয়েছি তাই আমি অল্প জল দিয়ে দেবো। ভালো করে নাড়াচাড়া দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আমার রান্না হয়ে গেছে, এবার আমি এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো।